বন্ধুরা, সিলেট সুনামগঞ্জবাসী কি আবার ভয়াবহ বন্যার কবলে পড়বে নাকি? এখানে দেখলেই বুঝতে পারছেন 2022 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল এটার সাক্ষী কিন্তু আমি নিজেই। প্রচুর বন্যা হয়েছিল। ঘরের ভিতরে কোনো জায়গায় কোমর জল, কোনো জায়গায় গোলা জল, রাস্তার উপর তো মাথার উপরেই জল ছিল। এত বেশি ভয়াবহ বন্যা হয়েছিল যেটা আসলে কল্পনার বাইরে। এখানকার মানুষ তারা বলে যে আসলে এই বন্যা তারা কোনোদিন এমন ধরনের বন্যা হতে দেখে নাই। যা হোক, সেই পরিস্থিতিটা কিন্তু অনেক ভয়াবহ ছিল। তো আবার এখন শুনছি নাকি 2022 সালে বন্যা থেকেও বেশি হতে পারে। তো যা হোক, কিছু বলা তো যায় না কখন কি প্রাকৃতিক বিপর্যয় ঘটে। আমরা অন্য এলাকার মানুষ, তারপরেও এই সিলেট সুনামগঞ্জে এসে কিন্তু আমাদেরও ভয়ানক অভিজ্ঞতা হয়েছে। এখানে প্রায় সময় বন্যা হয় আর বৃষ্টি তো লেগেই আছে। বিশেষ করে ছাতকের এখানে সবসময় বৃষ্টি হয়। তবে বৃষ্টি যতটা হোক না কেন, ভারত থেকে যে উজান ঢল আসে এই ঢলে কিন্তু ভয়ানক বন্যা হয়ে যায়। ভিডিওটিতে দেখলেই কিন্তু বুঝতে পারছেন রাস্তার দুই সাইডে লোকালয়ে কতটা জল হয়েছে। রাস্তাঘাটও কিন্তু অনেকটা ডুবেই আছে। নৌকাগুলা একবারে রাস্তার পাশে এসে বাঁধা, তাহলে বুঝতেই পারছেন নদীতে কতটা জল হয়েছে। দেখেন এলাকাগুলো প্লাবিত হয়ে আছে, আর একটু জল হলেই কিন্তু রাস্তার উপরেই চলে আসবে। সিলেট সুনামগঞ্জে যতটা বন্যা হয় অন্য অন্য এলাকায় কিন্তু এমন বন্যা হয় না, খুব কমই দেখা যায়। তবে এখানকার মানুষ এরা স্বাভাবিক মনে করে। দেখেন যতদূর চোখ যায় শুধু সাদা আর সাদা, তার মানে কি পরিমাণ জল ঢুকছে। আর একটু কিন্তু জল হলেই রাস্তার উপরেই চলে আসবে, তখন আরও বেশি ভয়ানক হবে। তবে 2022 সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল, এই বন্যাটার ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। আমি নিজেও সাক্ষী ছিলাম। অনেক মানুষ কিন্তু না খেয়ে আশ্রয়হীন হয়ে পড়েছিল। আমরা গাড়িতে করে করে বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি কিন্তু আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ছাতকের সুরমা সেতু। সুরমা সেতুর সাইডে দেখেন নদীটা কত ফুলে ফেঁপে উঠেছে, এবং তার আশেপাশে দেখেন সাদা আর সাদা। যেদিকে চোখ যায় খালি সাদাই দেখবেন, তাহলে বুঝতেই পারছেন কি ভয়ানক অবস্থা হতে চলেছে। এভাবে যদি বৃষ্টি এক নাগাড়ে হতে থাকে এবং ভারত থেকে যদি উজান ঢল চলে আসে, তাহলে মানুষের ঘর বাড়িতে উঠতে মোটেও কিন্তু সময় লাগবে না। আর এখানে দেখেন নদীটা কিন্তু একবারে ফুলে ফেঁপে উঠেছে। একবারে মানুষের ঘর বাড়ি ছুঁই ছুঁই, আর একটু হলেই কিন্তু উঠে যাবে। বুঝতেই পারছেন কি ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা আছি। ঈশ্বরের কাছে একটাই চাওয়া, এইরকম ভয়ানক বন্যা যেন আর না হয়। তবে খুব কষ্টের ভিতর পড়বো। দেখেন রাস্তাঘাটের কী অবস্থা। এখনই তো এই অবস্থা, আর একটু জল হলেই কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যাবে। যা হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।